হিন্দু মুসলিম নদিয়া ডিস্ট্রিক্টে এই হাদিসটা আমি বেশি পড়ি। মানে নদিয়াতে অনেক জালসায় আপনার মোটামুটি কিছু অন্য সম্প্রদায়ের মানুষও বক্তব্য শুনে। মুসলিম শরীফের হাদিস, তিরমিজিতে আছে, মিশকাতেও আছে হাদিসটা। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী বললেন, আশারুম মিনাল ফিতরা, 10টা জিনিস হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মধ্যে 10টা গুণ পাওয়া গিয়েছে। আপনার আমার রাসূলের মধ্যে 10টা গুণ পাওয়া গিয়েছে। সেগুলো কি? একটা একটা ছোট ছোট করে বলি। 1 নাম্বার, বিশ্বনবী বলে ইউফাল্লাহিয়া, দাড়ি বাড়ানো। 2 নাম্বার, কাসসুস শারি, মুস্তা ছোট করা। দাড়ি বাড়বে আর মুস্তা, দাড়িও বাড়াবেন মুস্তাও বাড়াবেন, এটা কিন্তু নবীর সুন্নত নয়। ভারতবর্ষের একজন অত্যন্ত ফেমাস মানুষ, যার দ্বারাতে ভারতের নামটা উজ্জ্বল হয়েছিল, ভারতের প্রথম নোবেল জয়ী ব্যক্তি, কচি অবস্থায় যাকে রবি ঠাকুর বলে ডাকা হতো, চিনলেন তো? কি নাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখবেন তিনার দাড়িটাও বড়, মুছটাও কিন্তু যথেষ্ট বড়। তিনি কি নবীর সুন্নাত পালন করেছিলেন? না। পুরো রবি মানে কি ঠাকুর ফ্যামিলিটা, ভারতের আরেকজন গেটআপের মানুষ যাকে জিনে দেশের মানুষ লালন ফকির বলে, ওই লালন ফকিরের খুব ভক্ত ছিল রবি ঠাকুরের, মানে কি বিশেষ করে ঠাকুর ফ্যামিলিটা। আর লালন ফকিরের নীতি হচ্ছে মাথার চুল বাড়ছে বাড়তে দাও, মুছ বাড়ছে ছেড়ে দাও, দাড়ি বাড়ছে ছেড়ে দাও, বগলের নিচের চুলে কোনো আক্রমণ করো না, আমি আর নিচে যাচ্ছি না, অর্থাৎ কোনো চুল কাটা হবে না। কিন্তু আমার আপনার রাসূল বলছেন দাড়িটা বাড়বে আর মুছটা একটু হালকা করে কথা বাড়ায়। দাড়িটা বাড়বে, মুছটা ছোট হবে, তার কারণ কি? এই প্রসঙ্গে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিই। একজন খ্রিস্টান লেখক মাইকেল হার্ট, তিনি একটা বই লিখেছেন ইংরেজিতে, এখন বইটা বাংলাতে এসেছে, প্রায় লাইব্রেরিতে অ্যাভেলেবল। বইটার নাম হচ্ছে দ্য 100। মানে পৃথিবীতে 100 জনপ্রিয় রয়েছে এমন ব্যক্তির জীবনী তিনি জোগাড় করলেন, এবং বইটা তিনি কার জীবনী দিয়ে শুরু করবেন তাই এবার 100 জনের মধ্যে আবার তিনি করলেন যে 100 জনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি আছে সেটা তিনি খোঁজ রাখলেন। তিনি পড়তে বা বিভিন্ন জায়গায় তিনি তথ্য জোগাড় করতে করতে দেখলেন, যদিও তিনি যিশুর ভক্ত, খ্রিস্টান যেহেতু, কিন্তু আপনার আমার রাসূলের জনপ্রিয়তাকে পেয়ে আর কাউরের নামটা প্রথমে দিতে পারলেন না, আপনার আমার রাসূলের নাম বা তিনার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন। যারা বলুন আলহামদুলিল্লাহ। বইটার উল্টো সাইডে কিছু চিত্র, কিছু ফটো দিয়ে আছে, বেশিরভাগ সেগুলো অমুসলিমদের। কারণ আপনার আমার রাসূলের তো ছবি দেওয়া সম্ভব নয়, তাহলে দিলে তো হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই বইটার উল্টো সাইডে কিছু যা চিত্র বা ছবিগুলো দেওয়া আছে, তারা অন্য ধর্মের মনীষী, পীরাই মনীষীদের মুখে দাঁড়িয়ে বুঝাচ্ছি। যেমন এক্ষুনি বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, তারও জীবন এটা আছে, তার মুখে দাঁড়িয়ে। হিন্দু ভাইদের আর একজন অত্যন্ত সম্মানীয় বা মনীষী ব্যক্তি রামকৃষ্ণ পরমহংস, দেখবেন তার মুখেও। আমাদের মানে কি গুরু নানক বলে একজন মনীষী আছে, নাম শুনেছেন না? তার মুখেও দাঁড়িয়ে। কথা বুঝতে পারছেন তো? তাহলে বোঝা গেল এটা শুধু মুসলিম ধর্মের মনীষী নয়, অন্য ধর্মের যারা মনীষী তাদের মুখেও দাঁড়িয়ে। আমাদের একটা কথা বলার আছে এখানে, আমাদের দেশে কিছু শিক্ষিত হলেও কিছু মূর্খের মতো কাজ করে কিছু অশিক্ষিত ছেলেরা, দেখবেন কিছু মুসলিমদের মুখে দাঁড়িয়ে দেখলে একটু ঠাট্টা মজা করে চাচা বলে খুব ব্যঙ্গ করে ডাকে না? কিন্তু চাচা দাড়ি থাকার কারণে যদি চাচা নামটা উঠে, আমার মনে হয় বিশ্বকবি যাকে আমরা শ্রদ্ধা করি রবীন্দ্রনাথ ঠাকুর, তার নামটা কিন্তু 1 নম্বর উঠবে। দাড়ি থাকার কারণে যদি চাচা বলতে বাধ্য, আমরা বলবো না, আমরা শ্রদ্ধা করি। ইসলাম শিখাই প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধার কথা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াগফির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আমার নবীর মেসেজ সে আমার প্রকৃত উম্মত হতে পারে। আমরা শ্রদ্ধা করি রামকৃষ্ণ পরমহংস, কিন্তু দাড়ি থাকার কারণে যদি চাচা হয়, তিনার নামটা কিন্তু চাচা সিরিয়ালে চলে আসবে। দাড়ি থাকার কারণে যদি চাচা হয়, তো মোটামুটি মোদিজি কিন্তু এখন পিছিয়ে যাবে না। সুতরাং এটা ভুল, এটা একটা সম্পূর্ণ মূর্খের কাজ। যুবক ভাইদের সাথে একটা কথা বলছি, আমি খুব মনোযোগ সহকারে শুনবে। আপনি ইসলামের কোন একটা কাজ করতে পারলেন না, গুনাহগার হবেন, কিন্তু আপনাকে কাফিরের ফতোয়া দেব না। রোজা রাখতে পারলেন না, সাপোজ রমজান মাসে, হয়তো আপনি কোন রকমের যাকাত ওয়াজিব ছিল দিতে পারলেন না, হজ ওয়াজিব ছিল অফরজ ছিল করতে পারলেন না, একদম কোয়ালিটির গুনাহগার হবেন, জাহান্নামী হতে হবে। কিন্তু তবু আপনাকে আমি কাফিরের ফতোয়া দিতে পারবো। কিন্তু কেউ যদি
হজকে, জাকাতকে, নামাজকে, রোজাকে ঠাট্টা মজাক ব্যঙ্গ করে বিদ্রুপ করে, কি হবে এবার বলুন তো? সে কিন্তু এবার বেঈমান কাফির হয়ে যাবে। সুতরাং ভালো করে শুনুন যুবক ভাইদেরকে বলছি, দাড়ি রাখা আল্লাহর নবীর সুন্নাত। দাড়ি রাখতে পারলেন না, আপনি গুনাহগার হবেন, কিন্তু বেঈমান হবেন, অমুসলিম কাফের হবেন না। কিন্তু দাড়ির সঙ্গে কেউ যদি ঠাট্টা মজা করে, সে কিন্তু গুনাহগার নামের বেঈমান হয়ে যাবে। নবীর সুন্নতকে তাচ্ছিল্য করার কারণে তাকে তওবা ইস্তেগফার করে তাকে আবার ঈমান নিয়ে আসতে হবে। আমার যুবক ছেলেদেরকে বলছি, অজান্তে অবশ্য এই দাড়ির সঙ্গে ঠাট্টা মজা শুরু করছে। 3টে স্টাইলে দাড়ি রাখে যুবকরা করে। দেখবেন কিছু যুবক দাড়িকে হালকা করে ছাড়তে ছাড়তে ছুটলো করে একটু দাড়ি রাখতে শুরু করছে। কিছু যুবক পুরো মুখে দাড়িকে চেঁচে যে ঠুটনির নিচে এখানে একটা হালকা করে একটু দাড়ি রাখছে। আবার কিছু যুবককে দেখতে পাওয়া যায় পুরো দাড়ি চেঁচে ফেলেছে, এই ঠুটের নিচে মনে হচ্ছে দাড়ির বিছন রেখেছে। তখন হচ্ছে না, আফসোস, ভুল হচ্ছে। অবশ্য যুবকদের দোষ নেই, এই তথ্যগুলো আমরা দিই নাই। আমরা আব্দুল কাদের জেলানির ঘটনা শুনে রাত্রি শেষ করে দিচ্ছি। জালসা এসব কথাগুলো আলোচনা হয় না, মনে হচ্ছে গুনাহ হবে এসব কথাগুলো বললে। আমাদের দোষ, আমাদের ত্রুটি, যা করেছি ভুল করেছি। আগামী তার কোনোদিন এইরকম নবীর দাড়ির সঙ্গে ঠাট্টা মজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা জিনিস, আর একটা জিনিস আমি যুবকদের স্বার্থে বলছি। আমার নবী যখন হজে গিয়েছেন, জীবনে বিশ্ব নবী মাত্র একবার হজ করেছেন। তাড়াতাড়ি বলুন কবার? 9 হিজরিতে হজ ফরজ। প্রথম বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বাণী পাঠিয়েছিলেন। দ্বিতীয় বছর, অর্থাৎ দ্বিতীয় বলতে গেলে 9-10 হিজরিতে আল্লাহর নবী নিজেই অনেকগুলো সাহাবীকে নিয়ে হজ্জাতুল বিদায় গেছিলেন। এটা জীবনের বিশ্বনবীর ফার্স্ট, আর এটাই লাস্ট। আল্লাহর নবী উমরা করেছেন, কেউ বলেছে 5 আর কেউ বলেছে 4। আপনার মনে প্রশ্ন হবে এখানে দ্বিমত হলো কি করে? এক বছর আমার নবীকে হুদায়বিয়ার বছরে কাবাতুল্লাহ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। ওটাকে যদি আপনি ধরেন তাহলে আপনার 5, আর ওটাকে বাদ দিন কত? 4। তো বিশ্বনবী জীবনে এই 4 বা 5 বার উমরা আর একবার হজ, এই 3 মানে কি 6টার সময় আমার নবী মাথা নাড়া করেছেন। বাকি নরমাল অবস্থায় মাথা নাড়া করা হাদিস আমরা পাই না। আমার নবী চুল রাখতেন 3টে স্টাইল, হ্যাঁ, কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি খুব নাড়া করতেন। হাদিসে আছে যদি কারোর চুলের নিচে যদি পানি না পৌঁছায়, সেই জায়গাটা ফরজ গোসলের সময় পানি না গেলে ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন মানে চুলের সঙ্গে তিনি দুশ্মনী তৈরি করলেন, কোনোদিন আর মাথার চুল রাখতেন না, তিনি নাড়া করে ফেলতেন, সবসময় তিনি নাড়াই থাকতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টে স্টাইলে চুল রাখতেন। আমার নবীর হেয়ার স্টাইল কথা তাড়াতাড়ি বলুন, 3টে: অফরা, লিম্মা, জুম্মা। অফরা মানে পুরো মাথায় একই কোয়ালিটির চুল, একটা স্বাভাবিক আমরা যেরকম রাখি। 2 নাম্বার, কখনো মাথার চুলটা একটু আল্লাহ নবী বাড়াতে এই কানের নরম মাংস পর্যন্ত চুলটা এভাবে বাড়াতেন। আর 3 নাম্বার, কখনো ঘাড় পর্যন্ত চুলটা বাড়াতেন। দেখবেন আগেকার মুরব্বীরা চুলটা খুব রাখতো, ঠিক না বললাম? এটাকে বাবরি বলে। এই 3টে স্টাইলে বিশ্বনবী চুল রাখতেন। কিন্তু আমার যুবকেরা, আমার নবী যে একটা স্টাইলকে নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ বলা হয় মাথার কিছু চুল সম্পূর্ণ নেড়া, সম্পূর্ণ নেড়ার মতো থাকবে, আর সম্মুখে কিছু হনুমান বান্দরের মতো কিছু চুল ঝুলবে। এই কাটিংটা এখন যুবকরা চর্চা করেছে। উম্মতের অবস্থা বুঝলেন তো? যেটা বিশ্বনবী রাখতে বলেন সেটাকে এড়িয়ে গেলাম, আর যেটা বিশ্বনবী নিষেধ করলেন সেটাকে প্রাধান্য দিলাম। এই তো উম্মতের অবস্থা। এটা আমার যুবকদের দোষ না, আমাদের ঘাটতি। কোনোদিন এই তথ্যটা যুবকদেরকে বলিনি, আজ থেকে শোনালাম। আর ব্যতিক্রম করবো না, ভুল করবো না, ইনশাআল্লাহ বলুন। যাই হোক, আলোচনা করছিলাম আল্লাহর নবীর 10টা সুন্নত সম্পর্কে বলছিলাম। 2টো বললাম, 1 নাম্বার দাড়ি বাড়ানো, আর 2 নাম্বার মুছটা ছোট করা। মুছটা কেন ছোট করবেন? বেশি মুছ বড় হয়ে গেলে ভিতরে জীবাণুযুক্ত বাষ্প যখন আসবে, তার ভাইরাসটা, বাইরের কিছু ভাইরাস জোগাড় হবে, পানির সঙ্গে যখন ওই মুছটা স্পর্শ করবে, ভাইরাসটা আপনার পেটে যাবে। লাভ হবে না লস হবে? এই জন্য আমার নবী বলেন মুছটা এতটা ছোট হোক যেন সেই মুছটা পানির সঙ্গে স্পর্শ না করে। এবার কাটুন, ছাটুন, চাচুন আপনার ব্যাপার, তবে কাটাটা বেশি ভালো। কাটাটা, কারণ হাদিসের শব্দ কাসসুন, কাসসুন মানে কাটাটা, ছাটা যাকে বলে। তবে কেউ যদি হালাক করে, নাড়া করে, চেঁচে বলে, তাতে সমস্যা নেই। এটা ফোকা বা মুহাদ্দিসিনা বলেছেন। তাহলে একটা দাড়ি বাড়ানো, 2 নাম্বার মুছটাকে কি করা বলুন? ছোট করা। 3 নাম্বার বিশ্বনবী বলেন নিতফুলি, বগলের নিচের চুলটা উঠে দেওয়া। নিতফুন মানে ওখানে তুলে দেওয়া। পারলে আপনি হাত দিয়ে টেনে তুলে নিতে পারেন, যদি আপনার সাধ্যের মধ্যে হয়। যদি সম্ভব না হয়, প্লেট দিয়ে আপনি চেঁচে নিতে পারেন। সম্ভব হচ্ছে না, আপনি কাঁচি দিয়েও কেটে আপনি ছোট করে নিতে পারেন। এখানে মশলাটা একটু শিথিল আছে। 3টে অপশন।
কিন্তু বড় লজ্জার বিষয় মুসলমান, দিনে 3 বার করে দাড়ি ক্লিন করার আমাদের সময় হয়। শপিং মলে মার্কেটিং করতে যাবে, দাড়ি ফ্রেশ হয়ে যায়। শ্বশুর বাড়ি যাবে, দাড়ি পরিষ্কার হয়ে যায়। কলেজ যাবে, দাড়ি তার ক্লিন হয়ে যায়। কিন্তু বগলের নিচের চুলের সঙ্গে এত আদর যত্ন 3 মাস ধরে কোনো লক্ষ্যই নেই। গেঞ্জি জামা খুলছে, গরমের সময় তো মনে হচ্ছে ধানের খড় ঝলছে। আস্তাগফিরুল্লাহ বলুন। ছি 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 ছি। আল্লাহ নবী যেটাকে পরিষ্কার করতে বলেন সেটাকে হিপি রেখে দিলাম, আর যেটা রাখতে বলেন সেটাকে আমরা বারবার পরিষ্কার করলাম। আজ থেকে নয়, ইনশাআল্লাহ বলুন। 4 নাম্বার বিশ্বনবী বলেন হালকুল আনা, খুবই গুরুত্বপূর্ণ মসলা। বিশ্বনবী বলেন জেরে নাফকা মুন্ডানা, নাভির নিচের চুলটা পরিষ্কার করা, নেড়া করা, হালাক করা। এখানে কাটলে হবে না, পারলে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করুন, না পারলে 15 দিন অন্তর পরিষ্কার সম্ভব হলো না, 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ একজন মুহাদ্দিস, তিনি মুসলিম শরীফের টিকায় লিখেছেন 40 দিনের মধ্যে পরিষ্কার না হলে কারণ নামাজটা মাকরুহ তাহরিম হয়ে যাবে, সেই নামাজে কোনো নেকি হবে না, 0 পয়েন্টে চলে আসবে। আজ থেকে এ ভুল হবে না ইনশাআল্লাহ। ছেলে মেয়েরা কি মসলা। 5 নাম্বার বিশ্বনবী বলেন ওয়াসিওয়াক, মিসওয়াক করা, সহজ বাংলায় যাকে বলা হয় দাঁতন করা। বিশ্বনবী বলছেন লাউলা নাসুকাল উম্মতি লামারতুম বিসওয়াকিন দা কুল্লি সালাহ আও বিতাখির লিশা। বিশ্বনবী বলছেন আমার উম্মতের জন্য দুষ্কর না হয়ে গেলে, কষ্টকর না হয়ে গেলে আমার উম্মতকে আমি 2টো জিনিস অপরিহার্য করে দিতাম। 1 নাম্বার প্রত্যেকটা নামাজ বা ওযু করার সময় মিসওয়াককে অপরিহার্য করে দিতাম। 2 নাম্বার ঈশার নামাজটাকে দেরি করে পড়ার কথা বলতাম। কিন্তু যেহেতু আমার উম্মতের জন্য ভারী হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে, এই জন্য 2টো জিনিস অপরিহার্য করলাম না। কিন্তু মুসলমান এই 2টো জিনিসকে সুন্নত করা হয়েছে। ওযু করার সময় দেখবেন দাঁতন না পেলেও কমসে কম আঙুল দিয়ে দাঁতগুলোকে ঘষে নিতে হয়। এই হাদিস থেকে কালেকশন করা হয়েছে। এটা ভালো কথা শোনাই। আমার নবী মিসওয়াক করার কথা বলেছেন, কিন্তু বর্তমানে আমরা প্রাধান্য দিয়েছি কলগেট ব্রাশকে। কি বললাম? আল্লাহর নবীর সুন্নতের শুধু উপকারিতাটা একটু আপনাকে শোনাই। আপনি 75 টাকা দিয়ে একটা কলগেট মানে বিরাশ কিনলেন, অজন্তা কোম্পানির একটা 55 টাকা দিয়ে একটা বিরাশ কিনলেন, অজয় কোম্পানির 65 টাকা দিয়ে একটা বিরাশ কিনলেন। 1 নাই 2 নাই, 3 মাস ধরে বিরাশটা আপনি ইউজ করলেন। 3 মাস পর বিরাশটা একটু মাফ করে দেখবেন আপনার বিরাশটা ছোট হয়েছে নাকি। একবার তাড়াতাড়ি বলুন, ছোট হবে বিরাশ? ক্ষয় হবে বিরাশ? ক্ষয় হবে না, ছোট হবে না। কিন্তু মাত্র 1 বিগ সাইজের একটা দাঁতন কাটলেন, 1 নয় মাত্র 15 দিন দাঁতনটা ব্যবহার করলেন। 15 দিন পর দাঁতনটা একটু মাফ করে দেখবেন ছোট হয়েছে কি হয়নি। কি শিখলেন, কি বুঝলেন? দাঁতন যদি আপনি বেশি করেন দাঁতনটা আপনার ক্ষয় হবে, ছোট হবে, আপনার দাঁত দুর্বল হবে না, ক্ষয় হবে না। আর বিরাশকে আপনি যত বেশি করবেন আপনার বিরাশ ছোট হবে না, ক্ষয় হবে না, কোনো রকমের ঘাটতি হবে না, বরং আপনার দাঁতটা আপনার দুর্বল ক্ষয় হয়ে যাবে। আগেকার 80 বছরের প্রবীণ মানুষ কচার পিঠে আলুর দাঁতন দিয়ে কাজ চালিয়েছে। 32টা দাঁতের কংক্রিট মজবুত হয়ে আছে। আর 18 বছরের বর্তমানে ছেলে 3 কোয়ালিটির পেস্ট ব্যবহার করে। 2 রকমের বিরাজ তার বাড়িতে রাখা আছে। বলছে হুজুর এই বয়সে আমার 2টো দাঁত উঠে গেছে, একটা আরসিটি, একটা রিপেয়ার, আর একটা ওয়েটিং আছে, কোনো ভেতর গ্যারান্টি নেই। ও মুসলমান, আমার নবী যখনই বাড়ি থেকে বের হতেন মিসওয়াক করতেন, বাড়িতে প্রবেশ করতেন মিসওয়াক করতেন, যখন ঘুমাতে যেতেন দিনে বা রাত্রে বেলায়, যখনই আমার নবী ঘুম থেকে জাগতেন ঘুমাতে যেতেন মিসওয়াক করতেন, এত বেশি বেশি মিসওয়াক করতেন। সুতরাং আজ থেকে আমরা নবীর সুন্নতের অবহেলা করব না, আল্লাহর নবীর সুন্নতের কদর করব। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। পুলসিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হতে অধিক চিকন হীরা হতে ধার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। কটা হয়েছে নবীর সুন্নত? কটা বললাম এ পর্যন্ত? গণছেন না? বলবি তুমি টাকা লিবা, তুমি কোনো কথা বলছেন নাকি? 5টা, ঠিকই বলেছেন।
6 নম্বর বিশ্বনবী বললেন আকাসুল আসফার, ভালো করে শুনবেন, নখগুলো ছোট করা, নখগুলো। কিন্তু বড় লজ্জার বিষয়, আজকের যুবক যুবতীদের মধ্যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়েছে। নখগুলো দেখুন অনেক সময় বড় বড় রাখে, শুধু রাখে না, ওই নখে আবার আফসান যুক্ত চিকচিকা ডাক পালিশও লাগিয়ে দেয়। ঠিক না বললাম? খুব সহজ করে বলি, মুসলমান, নখ পালিশ লাগিয়েছো, কিয়ামতের দিন তোমার কপালে প্রথমে জান্নাত জোগাড় হবে না। হাদিস। বিশ্বনবী বলেন মিফতাহুস সালাত আত-তাহুর ওয়া মিফতাহুল জান্নাত সালাত, নামাজের চাবি হচ্ছে ওযু আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নখে দাগ পালিশ থাকবে, আপনি ওযু করবেন, পানি পুশ করবে না, আর পানি পুশ না করলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে কিয়ামতের দিন আপনার কপালে জান্নাতের চাবি জোগাড় হবে না। মুসলমান ও আমার মা বোন, তোমাদের স্বার্থে পরামর্শ দিচ্ছি, তোমার স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো, গোসল ফরজ হয়েছে, পিরিয়ডের টাইম তোমার অতিবাহিত হয়ে গেল, গোসল ফরজ হয়েছে। যুবকদের স্বার্থে বলছি, নাইট পালস হয়েছে, গোসল ফরজ হয়েছে, নখে নখ পালিশ যদি থাকে তুমি গোসল করবা, গোসল হবে না, আর তার সাথে সাথে তোমার গোসল না হলে তোমার নামাজও হবে না, কোরআন তেলাওয়াত করাও চলবে না, এবং তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমার নবী একটা কথা বারবার সাহাবীদের শোনাতেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। যে বাড়িতে 3 প্রকারের বস্তু থাকবে সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে না, আসবে না। কয় প্রকার? একটা একটা করে বলি। আমার নবী বিশ্বনবী বলেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন, কুকুর পোষার অভ্যস্ত হয়েছে, মুসলিম জাতির কিছু টাকা হয়েছে, 42,000 টাকা দিয়ে একটা বিদেশি কুকুর কিনে নিয়ে আসে, বাচ্চাটাকে কারে না নিয়ে কুকুরটা কারে তুলে নেয়, সকালবেলায় মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে, হাতে কুকুরটা রয়েছে, ফিডারে বাচ্চাও পান করে, আর ওই ফিডারে কুকুরের ছেলেটাকেও পানি পান, মানে কি দুধ পান করাই, কোনো রকমের প্রভাব নেই। ও মুসলমান, এমন তুমি কুকুরের তুমি ভক্ত হয়েছো, কিয়ামত আল্লাহর নবী বললেন তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। 2 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি তাসাবির, যে বাড়িতে কোনো মানুষ, কোনো জীব জন্তুর আকৃতি, মূর্তি, ফটো থাকবে সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে। পার্টি করতে করতে নায়ক তুমি সিনেমা দেখতে দেখতে নায়ক নায়িকাদের এমন ভক্ত হয়েছো, একদিকে বাংলা প্লেয়ারের ছবি, অপরদিকে হিন্দি জগতের ছবিগুলো দেওয়ালে লাগিয়ে রেখেছে। অনেক মুসলিমদের বাড়ি দেখতে পাওয়া যায় ক্রিকেটারদের এমন ভক্ত হয়েছে, একদিকে সচিন টেন্ডুলকারের ছবি তো অপরদিকে আফ্রিদির ছবি। মুসলমান, তুমি ফুটবল খেলা দেখতে দেখতে ফুটবলারদের এমন ভক্ত হয়েছ, একদিকে মেসির ছবি তো অপরদিকে বাইচুং ভুটিয়ার ছবি লাগিয়ে রেখেছ। ও মুসলমান, তুমি রাজনীতি করতে করতে নেতা নেত্রীদের এমন ভক্ত হয়েছ, তৃণমূল পার্টির এমন ভক্ত হয়েছে, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতার ছবি তো অপরদিকে লাগিয়ে রেখেছ তুমি হয়তো আবু তাহের খানের ছবি। ও মুসলমান, কংগ্রেস পার্টির এমন ভক্ত হয়েছে, একদিকে সোনিয়া গান্ধীর ছবি তো অপরদিকে অধীর বাবুর ছবি। সিপিএমের এমন ভক্ত হয়েছ, বামের এমন ভক্ত হয়েছ, একদিকে রেখেছ বিমান বসুর ছবি তো অপরদিকে অমর রায় জ্যোতি বসু। ও মুসলমান, আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আবার কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় পীরের দরবারে গিয়েছে, বলে হুজুর আপনার কাছে বারবার আসতে পারবো না, রামেশ্বর নাম করলাম, কোথায়? পীরের দরবারে গিয়েছে, হুজুর বারবার আসার লাইন নেই, আপনার একটা সুন্দর ছবি দেন। এবার হুজুরের ছবিটা ব্যান্ডিং করেছে, শোকেসের উপর রেখে দিয়েছে। সকালবেলায় নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হুজুরের কাছে একটু পানি ছিটে দেয়, আর 3টে ধূপকাঠি ধরে দেয়, বলে হুজুরকে দেখে জানটা ঠান্ডা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বললেন না? ও মুসলমান, বড় কষ্ট হয়, বড় লজ্জা লাগে, বড় মুশকিল হচ্ছে বলতে। অনেক মুসলমানকে দেখতে পাওয়া যায় বাড়িতে 12,000 টাকা দিয়ে একটা শোকেস কিনেছে, ছোট ছোট খরগোশের বাচ্চা কিনেছে, দেখবেন কিছু আপনার ঘোড়া কিনেছে, হাতি কিনেছে, সামনে হয়তো হরিণ ছুটছে, পেছনে বাগদা ঘুরছে, সুন্দর করে সাজিয়ে রেখেছো। আমার নবী বললেন তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তিকার করবো না, এগুলো সব বিনা স্বাদের গুনাহ। কি স্বাদের বললাম আমি? বিনা স্বাদের গুনাহ, কোনো লাভ নেই, কোনো উপকার নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, আমার নবী বিশ্বনবী বলেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি জুনুবুন, যে বাড়িতে অপবিত্র ব্যক্তি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়েছে, পারলে সঙ্গে সঙ্গে গোসল করলেন। আমার নবী 3টা অফার দিয়েছেন, আজকা আতহার আতিয়াব, সঙ্গে সঙ্গে গোসল করলে আপনি ফ্রেশ হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন।
কিন্তু সঙ্গে সঙ্গে যদি না পারেন কোনো সমস্যা নেই, আমার নবী সুন্দর একটা প্রসেস বলে দিয়েছেন। স্বামী স্ত্রী সাক্ষাৎ হলো বা কোনো রকমের হয়তো নাইট ফলস হয়ে গেল, অপবিত্র জায়গাটা ধুয়ে নেন, তারপরে নামাজের মতো যেমন উযু করা হয় তেমন উযু করে নেন, আবার ঘুমাতেও পারেন, খিদে পেয়েছে খেতেও পারেন, গল্প গুজব করতেও পারেন, নতুন আবার ইচ্ছা হচ্ছে নতুন চাহিদাও আপনি পূরণ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাবলাল ফজর গোসল করতেই হবে, ফজরের আগে গোসল করতে হবে। ফজরের নামাজে গোসল হলো না, 7টা 8টা 9টা 10টা 11টা দুপুর গড়িয়ে দিলেন, দোকানে ওই অপবিত্র অবস্থায় দোকানদারি করলেন, মাঠে অপবিত্র অবস্থায় আপনি কাজে গেলেন, আপনি চাকরিজীবী মানুষ অপবিত্র অবস্থায় চাকরিতে অ্যাটেন্ড করলেন, আপনি হয়তো ভালো একজন ব্যবসায়ী অফিসে ওই অবস্থায় বসে থাকলেন, মা বোনেরা গৃহ কাজগুলো ওই অবস্থায় শুরু করলেন। আল্লাহ নবী বললেন তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। ও মুসলমান, লজ্জায় মশলা কোন রকমের বাপ তার মেয়েকে, মা তার মেয়েকে বলতে পারবে না, মেয়ে বাবা তার ছেলেকে বলতে পারবে না। আলেম ওলামা বলা কর্তব্য বলে দিলাম, আজ থেকে এতে আমরা কোন রকমের আমরা লজ্জা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি লজ্জা করলে বাবাকে, তুমি লজ্জা করলে তোমার বড়দাকে, তোমার মাকে, কিন্তু আল্লাহকে তুমি লজ্জা করলে না। ওরে মুসলমান, ইমানের তাকাজা, ইমানের চাহিদা এটাই গো, গুনার কাজের জন্য আল্লাহকে লজ্জা করতে হবে। আল্লাহ ছাড়া তোমার কাছে আর বড় তো কেউ নেই। মনে থাকবে তার থেকে ইনশাআল্লাহ। বলুন, কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে নাকি? বলছিলাম সুতরাং নখ পালিশ দিয়া এটা ইসলামে এত ভয়ঙ্কর গুনাহ, ওর নামাজও হবে না, ওযু হবে না যদি নখ পালিশ থাকে। আজ থেকে কাজ হবে না ইনশাআল্লাহ। বলুন, মা বোনদের সৌন্দর্যের প্রয়োজন। আমার নবী তোমাকে দামি প্রসেস একটা দিয়েছেন। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা এলেন, বিশ্বনবী জানতে চাইলেন তুমি কে, তখন পর্দা ফরজ হয়ে গেছে। চলো, আল্লাহর নবী বিশ্বনবী কে নারী বলছেন, আমি বলে আমি কোনো অ্যানসার নই, নাম বলো। মহিলা নাম বললেন, আমার নবী বুঝতে পারলেন তিনি একজন মহিলা। বলে তুমি মহিলা মনে হচ্ছে, কিন্তু হাতগুলো দেখে মনে হচ্ছে জঙ্গলের পশুর নেই, তুমি হাতে কেন মেহেন্দি দাও নাই? ও মা বোন, তোমার জন্য আমার নবী মেহেন্দি দিয়ে সুন্নত করে দিয়েছে। মেহেন্দি দিলে তোমার সৌন্দর্য বাড়বে, নবীর সুন্নতের পর আমল হয়ে যাবে, তার সাথে সাথে তোমার ওযু হবে, গোসল হবে, কোনো সমস্যা না। সুতরাং মা বোনদের সাথে পরামর্শ দিলাম, সৌন্দর্য বাড়ানোর জন্য যদি মন চাই নখ পালিশ দেবে না, তার জায়গায় তুমি মেহেন্দি ব্যবহার করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনদের সাথে আর একটা ছোট্ট কথা বলে দিই, অনেক মহিলারা কপালে টিপ ব্যবহার করে, অনেকে আবার পায়ে আলতা ব্যবহার করে। আমার নবীর কোন স্ত্রীগণ কখনো জীবনে পায়ে আলতা ব্যবহার করেন না, টিপ দেয় নাই। সাহাবীদের কোন স্ত্রীগণ, সাহাবীদের কোন মেয়েরা, নবীর কোন মেয়েরা কপালে মানে কি টিপও দেয় না, পাল্টাও দেয় নাই। ও আমার মা বোন, আমার নবীর একটা দামি হাদিস শোনাই গো। বিশ্ব নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম। অন্য ধর্মে তুমি সাদৃশ্য গ্রহণ করেছো, কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাসর হবে। ইসলাম এটা নিয়ম নয়, অন্য ধর্মের এটা বৈশিষ্ট্য মুসলমান। সুতরাং পায়ে আলতা ব্যবহার করেছো, কপালে টিপ দিয়েছো, মুসলিমদের তোমার সঙ্গে, মুসলিমদের সঙ্গে হাসর হবে না, অন্য ধর্মের সঙ্গে তোমার হাসর হবে। এই জন্য মা বোনদের স্বার্থে বললাম, আগামীতে কোনোদিন পায়ে আলতা দেবো না, কপালে টিপও ব্যবহার করবো না। তবে একটা কথা বলে দিই, বাই চান্স যদি কোনো মেয়ে পায়ে আলতা ব্যবহার করে দেয়, তার গোসল ওযু হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। মানে ওটা নখ পালিশের মতো অত মানে পড়া ই নয় যে তাটা পুরো ঢেকে রাখে, অত্যন্ত লিকুইড, এই জন্য এতে মশলা আছে, ওযু বা গোসল হয়ে যাবে। কিন্তু ওটা মুসলিম মেয়েদের ব্যবহার করা ঠিক মনে থাকবে তো? কটা হলো? 6টা। কটা বলুন? 7 নাম্বার বিশ্ব নবী বললেন, আল-মাসবাযা বিল মা, পানি সে কুল্লি কারনা, পানি সে, মুখের ভিতরে কোন খাবার খেলেন পানি দিয়ে ওয়াশ করে নিতে বললেন। যদি আপনি ওয়াশ করলেন না, রাত্রি ঘুমিয়ে গেলেন, ওই খাবারটা আপনার দাঁতের ফাঁকে থাকবে, 1 দিন 2 দিন 3 দিন পর খাবারটা পচে যাবে, মুখে দুর্গন্ধ তৈরি হবে, পায়রা তৈরি হবে। আমার নবী বিশ্ব নবী বললেন, তোমার যেন কোনো সমস্যা না হয়, পানি দিয়ে মুখের ভিতরে ওয়াশ করে নেবে। মুসলমান, দেখবেন ওযুর মধ্যে কুলি করা সুন্নত, এটাই হাদিস থেকে কালেকশন করা হয়েছে। 8 নাম্বার বিশ্ব নবী বললেন, ওয়াল ইস্তিনশাক বিল মা, পানি সে নাক সাফ করা না, এটা আপনার ওযুর মধ্যে, এটাকে এই হাদিস থেকে নেওয়া হয়েছে। আর 9 নাম্বার বিশ্বনবী বলেন, গসলুল বারাজিন, জড়ু গোধনা, মানুষের শরীরে কিছু এমন অঙ্গ আছে দেখবেন গরমের সময় ঘেমে যায়, ময়লা জমে যায়, হাঁটুর তলা, গরুর মিডিল, বগলের তলা, দেখবেন আঙুলের ফাঁকে, দেখবেন গরমের সময় ঘেমে যায়, ময়লা জমে যায়। আমার নবী বলেন, ওযু যখন করবে ওযুর জায়গাগুলো, গোসল যখন করবে গোসলের সময় জায়গাগুলো গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে ধোবে, যেন সেখানে ময়লা জমে না থাকে, দুর্গন্ধ যেন না হয়, কোনো তোমার স্কিনে প্রবলেম না হয়, যেন তোমার কোনো শরীরের সমস্যা না হয়। 10 নাম্বার আমার নবী বিশ্ব নবী বললেন, ওয়াল খিতান, খাতনা দেয় না, সহজ বাংলা যাকে বলা হয় মুসলমানি দেওয়া। কি বলা হয়?
এত দামি সুন্নত মুসলমান কোনদিন চিন্তা করেন নাই, বুঝতেও পারেন নাই। নবীর একটা সুন্নত, একটা সুন্নতের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় ভরা আছে কোনদিন ব্রেন আপনার যায় নাই। আজকে বর্তমান অন্য সম্প্রদায়ের মানুষ চুরি করে তারা খাতনা দিতে শুরু করেছে। তার কারণ ভালো করে শুনেলেন, ক্যান্সার বিশেষজ্ঞরা বলতে বাধ্য, স্কিন বিশেষজ্ঞরা বলতে বাধ্য, মুসলমানের ব্লাড ক্যান্সার হয়, টিউমার থেকে ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়, মুসলমানের হয়তো অন্য কোনো পার্টসে ক্যান্সার হতে পারে, কিন্তু মুসলিম পুরুষদের অন্য সম্প্রদায়ের তুলনায়, অন্য সম্প্রদায়ের পুরুষের তুলনায় পুরুষ সঙ্গীদের ক্যান্সার কম হয়। তার কারণ এক্সট্রা চামড়া কাটা পড়ে যায়, বীর্যপাত হলে দাঁড়ানোর সুযোগ হয় না, ইনফেকশন হয় না, মারাত্মক কোনো ঘা তৈরি হয় না মুসলমান, এই জন্য সেখানে কোনো ক্যান্সারও হয় না। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা, দিবা নিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। শোনে আকাশ, শোনে বাতাস, হারালুম মোর নবী, এই জীবনে দেখলাম না কো তোমার সুন্দর ছবি। আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। ভাই, তাহলে একটা ছোট বিষয়কে বলতে একটু লম্বা হয়ে গেল, যে এই আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি, শুধু কে জানে? আল্লাহ। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো দুর্বলতা নেই। আলহামদুলিল্লাহ বলো। পৃথিবীর যত বড় লেখক মুসলমান যখন কোনো বই লিখতে শুরু করে, কোনো প্রবন্ধ লিখতে শুরু করে, ওর ভূমিকাতে একটা কথা স্পষ্ট করে দেয়, আমি একজন মানুষ মাত্রই ভুল হতে পারে, যদি তোমাদের নজরে যদি কোনো ত্রুটি নজরে আসে অনুগ্রহপূর্বক আমাকে জানাবে, পরে এডিশনে সেটাকে ঠিক করে দেব, বলে না? কিন্তু আমার আল্লাহ বলে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো দুর্বলতা নেই। তারপর আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম শুধুমাত্র পড়ে খাওয়ার জন্য নয়, কোরআন কারীম শুধুমাত্র বাড়ি বাড়ি পড়ে টাকা আদায় করবার জন্য নয় মুসলমান। আমার আল্লাহ নিজেই বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য দিশারি, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখ। অপর আরেকটি জায়গায় আমার আল্লাহ বলেছেন হুদাল লিন নাস, শুধু মুত্তাকিনদের জন্য নয় গো, সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক। সেই হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, আদিবাসী খ্রিস্টান হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষ মাত্রই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক দিশারি। কিন্তু এখানে আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য দিশারি, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ছোট করে আপনাদের মেজাজকে সামনে রেখে মুত্তাকিন কাকে বলে তার একটু ব্যাখ্যাটা করবো, দিয়ে বক্তব্য শেষ করবো। কারণ মুত্তাকিন যদি হতে পারা যায় অফার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিঃসন্দেহে যারা মুত্তাকিন হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বাগান, এত সুন্দর চাষবা পরাওয়ালা জান্নাতে দিবে আপনার ধারণার বাইরে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং মুসলমান, আমার আল্লাহ মুত্তাকিনের নিজেই ব্যাখ্যা করেছেন। মুত্তাকিনের ব্যাখ্যা হচ্ছে, মুত্তাকিনের সিফাত হচ্ছে 3টে, মুত্তাকিনের গুণ হচ্ছে 3টে। মুত্তাকিন হতে গেলে তার মধ্যে 3টে পার্টসের দরকার, 3টে সাইডের দরকার, 3টে তার মধ্যে গুণ থাকতে হবে। ছোট ছোট করে বলবো, ওই বিষয়গুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর আমার আল্লাহ মুত্তাকিনের সিফাত সম্পর্কে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন তারাই যারা না দেখে বিশ্বাস করে। আল্লাহকে দেখেছেন মুসলমান?
কথা বলছেন না? ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? দোয়া করে দেবো খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে দেখেছেন? কেউ যদি বলে দেখেছি, তার মানে বেটা 3 কলকে গাঁজা খেয়েছে। কলকে আলখন্না একটা পীর আছে, কোন নাই আলখন্নায়, জয়নাল আবেদিন নাম গো, চিনেন আপনাদের? বেলডাঙ্গার মানুষ শত কাঁচা নয় গো, বেলডাঙ্গার মানুষ শত কাঁচা নয়, বুঝলেন তো? বলে হুজুর পাথর চাপড়ে যাওয়ার টাইম নেই, ফুলবাস্তলাতে একটা পীর কবর তৈরি করে ফেলেছে না? চলে গো। ও মুসলমান, তোমার সম্মান বুঝলে না, বেলডাঙ্গার মানুষের কত ইজ্জত তুমি জানলে না। পূব এলাকার মানুষ ভাবে বেলডাঙ্গা আছে বলে আমরা টিকে আছি, আর তোমার এখানে তলাটা হার কেলে তলা অন্ধকার হয়ে গিয়েছে। যখন বেলডাঙ্গা থেকে কোনো পাথর চাপড়ির গাড়ি ভাড়া হয় রে মুসলমান, এত লজ্জা লাগে আর কোনো মানুষের কাছে মুখ পাওয়া যায় না। বলে তোমরা বড় বড় দুটো মাদ্রাসা চালাচ্ছ, মেয়েদের একটা মাদ্রাসা চলছে, আলে হাদিস ভাইদের একটা মাদ্রাসা চলছে, তারপরও পাথর চাপড়িতে গাড়ি ভাড়া হয়। হাসছেন? একটু বিবেকে জিজ্ঞেস করুন। ছি ছি ছি, আফসোস। আল্লাহ হেফাজত করুন, সকলে মিলে আল্লাহ আমিন। ও মুসলমান, বিশাল বড় ঘরে মুরিদিনদেরকে ঢুকে এনেছে পীর সাহেব। বলে যারা যারা আল্লাহ দেখতে পাচ্ছ তারা ভালো ছেলে, আর যারা দেখতে পাচ্ছ না যারা হারামি ছেলে। বলে কার হারামি? আর চতুষ্পা দেখতে পাচ্ছি, ঠিক কালি গো। আস্তাগফিরুল্লাহ বল। কয়েকদিন আগে মিশকাতে একটা হাদিস পড়াচ্ছিলাম, মুসলমান ভালো করে শুনুন। আমার নবী বিশ্ব নবী বললেন, মানুষকে যখন কবরে রেখে আসা হয়, দুইজন সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠানো হয়। একটাকে বলা হয় মানকির, অপরটাকে বলা হয় নাকির। তাদের অর্থ হচ্ছে অপরিচিত চেহারা, কোনোদিন তাদের চেহারা দেখেন নাই। দুইজন ফেরেশতা আসার পর জানতে চায় 3টে প্রশ্ন। মান রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু লিহাদার রাজুল।